আসসালামু আলাইকুম। আমি মাসুদ আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন অথবা একটি প্রতিষ্ঠান খুলবেন, তখন আপনার ভালো মানের একটি লোগো এবং প্রফেশনাল মানের একটি লোগো আপনার প্রয়োজন হবে। কারণ আপনার একটি লোগো আপনার একটি প্রতিষ্ঠানকে ভালো করে পরিচিত করার প্রধান উদ্দেশ্য। তো একটি ভালো মানের প্রফেশনাল লোগো থাকলে আপনার একটি কোম্পানিকে সেটি অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে। যেমন এদিকে দেখতে পাচ্ছেন একটি লোগো। অবশ্যই আপনারা সেটি চিনে ফেলছেন, সেটি একটি অ্যাপল কোম্পানির লোগো। অন্য একটি অংশ একটি কোম্পানির জন্য অথবা একটি চ্যানেলের জন্য। আমি আজকে দেখাবো এই ভিডিওটিতে কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো স্মার্টফোন ব্যবহার করে আমরা প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এটি আপনারা প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমি এটির লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তার আগে অবশ্যই আপনাদের নেটওয়ার্ক কানেকশন অন রাখবেন। ওকে, ফার্স্টে আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো আমরা এটিকে প্লেস করে ক্লিক করে দিলাম। ওকে, সেটাকে আমরা ওপেন করে দিলাম। তারপর সেখানে দুটি অপশন আছে, একটি আছে গুগল কানেকশন, একটি আছে ফেসবুক। আমরা ফেসবুক দিয়ে কানেক্ট করে নেব। আপনারা চাইলে গুগল দিয়ে পারেন অথবা ফেসবুক দিয়ে কানেক্ট করতে পারেন। তো সেখানে ঢোকার পর আপনারা এখানে সার্চ বক্সে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লোগো ক্যাটাগরি টেমপ্লেট, অথবা আপনারা চাইলে এখান থেকে আপনারা চাইলে এটিকে চুজ করে নিতে পারেন। তো তো আমরা একটি টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আপনাদের এই টেমপ্লেটটি আমি ব্যবহার করব। তো আমি টেমপ্লেটে ক্লিক করে নিলাম। ওকে, আমার টেমপ্লেট রেডি। তো ফার্স্ট অফ অল আমি এই যে লোগো আছে উপরের দিকে, এই লোগোটিকে আমি চেঞ্জ করতে পারবো। যেহেতু টেকনোলজি রিলেটেড কিছু আমি এখানে ট্যাগ ইউজ করব, তো আমি এটি টেমপ্লেটটি আমি একটি প্লাস আইকন দেখবেন, সেই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এলিমেন্টস নামে একটি অপশন আছে, সেটাকে ক্লিক করবেন। এই এলিমেন্টস আমি ক্লিক করলাম। তারপর সেখানে আপনারা সার্চে গিয়ে লিখবেন। আমি যেহেতু টেকনোলজি বিষয়ে লিখতে চাই, তো টেকনোলজি বিষয়ে সার্চ করলাম। সেখানে আপনারা অসংখ্য ধরনের টেকনোলজি রিলেটেড বা সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য, যেমন আমি লিখতে ফুডস রিলেটেড, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড রিলেটেড বা বিভিন্ন ধরনের ক্যাটাগরির এখানে রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু টেকনোলজি রিলেটেড আমি সেটি আপনার ইউজ করব। তো সেখান থেকে আমি একটি টেমপ্লেট চুজ করে নেব। আমি এটি চুজ করলাম। ওকে, তো এটির উপর আপনি ক্লিক করে নেবেন। তো নিচের যে লোগো আছে, অর্থাৎ নিচের যে টেমপ্লেটটি আছে, আমি সেটিকে ডিলিট করে নিলাম। ডিলিট করে আমি যেটি ডাউনলোড করেছিলাম সেটিকে আমি সিলেক্ট করে নিলাম ঠিক মাঝ বরাবর। ওকে, তো তারপর আপনারা চাইলে আপনাদের এই যে লোগো আছে সেটিকে আপনাদের অনেকগুলো কালারে পরিবর্তন করতে পারেন। যেমন কালার অপশনে গিয়ে আপনারা এটিকে অনেক ধরনের কালার সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু সাদা আমার পছন্দ, আমি এটিকে সাদাই রেখে দেব। কেমন? এখন আমরা চলে আসি ফ্রন্টে। তো আপনারা চাইলে এ ধরনের ফ্রন্ট আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন আমি এই ফ্রন্টটি চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি এই ফ্রন্টটি দিয়ে ইউজ করে আমার নিজের চ্যানেলের নামটা, লোগোর যে নাম সেটি আমরা লিখব। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এই নামটি চাইলে ফ্রন্টে গিয়ে এডিট করতে পারি, অর্থাৎ ফ্রন্ট চেঞ্জ করতে পারি। আপনারা চাইলে ইচ্ছে মতো আপনাদের ফ্রন্ট চেঞ্জ করতে পারেন ফ্রন্ট অপশনে গিয়ে। চাইলে আপনারা এই ফ্রন্টটিকে ছোটো বড়ো করে মিনিমাইজ করতে পারেন। আবার সেখানে রোটেট নামে অপশন আছে, সেখানে ক্লিক করে আপনারা ইচ্ছে মতো টিক অপশনে রাখতে পারেন। তো আমি এটিকে কাস্টমাইজ করার জন্য আমি এখানে একটি লাইন ইউজ করব। তো আমি লাইন ইউজ করব। প্রথমত আপনাদেরকে যে কীভাবে লাইন ইউজ করতে হয়। তো আপনারা প্রথমত প্লাস আইকনে ক্লিক করবেন।
প্লাস আইকনে ক্লিক করার পর সেখানে আপনারা সার্চে গিয়ে লিখবেন লাইন। ওকে, এখানে অনেক ধরনের লাইন আপনারা পাবেন, সেখান থেকে আপনাদের ইচ্ছে মতো চুজ করে নেবেন। যেমন আমি এই লাইনটি এখন ব্যবহার করব। এটিকে আপনারা রোটেট করে বিভিন্ন ধরনের সাইজে বসিয়ে দিতে পারেন। যেমন আমি এটিকে একটু নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এই যে আমার লোগো আছে সেটির উপর প্রেস করব। এখন আমি আমার যে লোগোর নাম আছে সেটি বরাবর আমি এটিকে টেনে একটু লম্বা করে দেব। ওকে, চাইলে আপনারা এইটিকে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই কালারটি সিলেক্ট করব। আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন কালার অপশনে গিয়ে। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডের পেছনের অংশ চেঞ্জ করতে পারি। এখন পেছনের অংশ চেঞ্জ করার জন্য আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনারা টেকনোলজি বিষয়ে, যেহেতু আমি টেকনোলজি বিষয়ে সার্চ করলাম, সেখানে ফটোস অপশনে চলে যাবেন। ফটোস অপশনে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। যেমন আমি সিলেক্ট করে নিলাম এই টেমপ্লেটটি। ওকে, সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার উপরের অংশ দিয়ে চলে আসছে, অর্থাৎ আমার নিচের যে লোগো অথবা লেখা আছে সেই লেখাটি আমার উপর নিচের অংশে চলে গেছে, এবং যেটি কীভাবে রিমুভ করব এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা নিচের দিকে কীভাবে নিয়ে যাবেন সেটিকে। তার আগে আপনারা এটিকে পুরোপুরি কনভার্ট করে একটু স্টিলভাবে রেখে দেবেন। তারপর আবার আপনারা চলে যাবেন মোর অপশানে। মোর অপশানে গিয়ে সেখানে লিখবেন, সেখানে দেখবেন সেন্ড টু ব্যাক নামে একটি অপশান আছে। সেই সেন্ড টু ব্যাক নামে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আমার নিচের যে লোগো অথবা যে ফ্রন্ট আছে সেটি উপরের দিকে চলে আসছে। এখন আমি এটিকে একটু ব্লার করে নিতে চাই। সেই পেছনের ব্যাকগ্রাউন্ডটি একটু ব্লার করে নিলে ওপরের যে লোগো অথবা ফ্রন্ট আছে সেটি ক্লিয়ারভাবে ওপরের ভেসে উঠবে, অর্থাৎ দেখতে একটু সুন্দর অথবা মানানসই লাগবে। তো ব্লার করার জন্য আপনারা চলে যাবেন ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে যাওয়ার পর সেখানে অটো ইনহার্স নামে একটি অপশান আছে, সেটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছে মতো আপনাদের ব্লার অপশানটি কমিয়ে নিতে পারছেন অথবা বাড়িয়ে নিতে পারছেন। তো আমি একটু বাড়িয়ে নিলাম, অর্থাৎ আমার আগের অবস্থান এবং এখনকার অবস্থান। তো এভাবেই আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আমি আবার চলে গেলাম আমার একটু ফ্রন্টে আমি কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ ফ্রন্ট একটু ডিজাইন করতে চাই। তো ফ্রন্টে গেলাম। ফ্রন্টে গিয়ে আপনারা চাইলে আমি যেমন একটি ফ্রন্টের কালার ইউজ করতে চাই, যেমন এটিকে আমি এখানে ক্লিক করে একটু এই কালারটি আমি গ্রিন কালারটি আমি সিলেক্ট করে নিলাম। কি আপনারা ডাউনলোড করার জন্য ওপরের যে তীর আইকনটি রয়েছে ডাউনলোড অপশন, সেটিতে আপনারা প্লেস করবেন। প্লেস করে নিলে সেখানে ডাউনলোড নামে একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখবেন সেভ এজ, এখানে পিএনজি অপশন আছে। চাইলে আপনারা রোটেট যে কোনো অপশন চুজ করতে পারেন। আপনারা কোনো অপশন চুজ করা লাগবে না, শুধু এই যে নিচের ডাউনলোড অপশন আছে সেটিকে আপনারা প্লেস করে দিবেন। ওকে, আমার অলরেডি অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দেবেন। অলরেডি আমার প্রসেসিং ডিজাইনটি হচ্ছে, যেটি আমি টেমপ্লেটটি আপনাদের দেখানোর জন্য ব্যবহার করছি। তো আমার অলরেডি এই টেমপ্লেটটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার টেমপ্লেটটি পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটিকে সিলেক্ট করে নিতে পারেন।